যদি আমাদের ইংরেজির বেসিকটা জানা হয়ে যায় এবং সেই সাথে কম্পিউটারের বেসিক ব্যবহারটা যদি আমরা শিখে ফেলি, তাহলে এর পরবর্তী কাজ হলো ফ্রিল্যান্সিং বিষয়ক সাধারণ তথ্যগুলো জেনে নেওয়া। যেমন ধরেন ফ্রিল্যান্সিং কি, আচ্ছা, এরপরে ফ্রিল্যান্সিং করলে লাভ কি, ফ্রিল্যান্সিংয়ের ক্ষতি কি, ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনার দিকগুলো কি কি আছে, ফ্রিল্যান্সিংয়ের শঙ্কার দিকগুলো কি কি আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে জেনে নেওয়া, কারণ এগুলো হলো ফ্রিল্যান্সিংয়ের একটা প্রাথমিক ধারণা। তো এই ধারণাগুলো না নিয়েই আমরা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে কোনো পদক্ষেপে যেতে পারি না। সুতরাং এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে দুটো কাজ করতে হবে। এক নম্বর হলো গুগলে সার্চ করতে হবে, 2 নম্বরে হলো ইউটিউবে সার্চ করতে হবে। এই দুটো জায়গায় সার্চ করতে হবে। তো চলুন আমরা পিসিতে চলে যাই এবং আমি একটু দেখাই যে আসলে গুগলে আমরা কিভাবে সার্চ করব এবং ইউটিউবে কিভাবে সার্চ করব, এই বিষয়টা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আপনারা ইতিমধ্যেই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমরা google.com-এর যে সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনের সার্চ বক্সের এখানে আসি। আমরা যদি এই সার্চ বক্সে আমাদের যেই কাঙ্ক্ষিত বিষয় সেটা হলো ফ্রিল্যান্সিং বিষয়ক তথ্য জানা, হ্যাঁ, তো আমরা সেই কাজটা যদি এখন এখানে করতে যাই এবং ফ্রিল্যান্সিং শব্দটা লিখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আরও অনেকগুলো বিষয় এখানে আমাকে দেখাচ্ছে। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে শিখব, ফ্রিল্যান্সিংয়ের কাজসমূহ, ফ্রিল্যান্সিং কত প্রকার, ফ্রিল্যান্সিং মানে কি, ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ কি, ফ্রিল্যান্সিংয়ের কাজ কি, তারপরে ফ্রিল্যান্সিংয়ের জনক কি, এরকম হাজারো বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সিং কি এটা দিয়ে আমরা শুধু সার্চ করব। তো আমরা এখানে এন্টার চেপে দিলাম। এন্টার চেপে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কতগুলো এখানে ফলাফল চলে আসছে যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন, তারপরে দেখেন ফ্রিল্যান্সিং কি, কিভাবে শুরু করব, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাজ করার সম্পূর্ণ গাইডলাইন। এরপরে দেখেন এখানে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মানে কি, এটাও কিন্তু দেখেন ইউটিউবের একটা ভিডিও আছে 10 মিনিট স্কুলের, এটা আমরা সবাই চিনি। তারপরে ফ্রিল্যান্সিং কি, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব, হ্যাঁ, ফ্রিল্যান্সিং কাকে বলে। দেখেন এখানে বহুবিধ আর্টিকেল দিয়ে দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু বহুবিধ আর্টিকেল দিয়ে দেওয়া আছে। আমরা যদি ইচ্ছে করি প্রত্যেকটা আর্টিকেল আমরা খুলে 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 পড়তে পারি, দেখতে পারি এবং এখান থেকে জানতে পারি। সোজা কথা হলো আমাদের ফ্রিল্যান্সিংয়ের ফিল্ডে নামার আগেই ফ্রিল্যান্সিং সম্পর্কে যে প্রাথমিক ধারণা, প্রাথমিক জ্ঞান, এটা আমাদেরকে নিয়ে নিতে হবে। এর ভালো দিক, এর মন্দ দিক, এর সম্ভাবনা, এর ভয়ঙ্কর দিক, শঙ্কার দিক, এই সবগুলো বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। কারণ মাঠে নামার পরে যদি আমরা এগুলো জানি তখন হয়তো আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাবে। তো আমরা যদি প্রথম আর্টিকেলটার মধ্যে একটু আমরা যদি এটা স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো বিষয় দিয়ে দেওয়া আছে। ফ্রিল্যান্সিং কি, কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে, কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং, তারপরে আমরা যদি দেখি নতুনরা কীভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে, কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং, হ্যাঁ, কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ কিভাবে পাবেন, ফ্রিল্যান্সিংয়ের সুবিধা, সময়ের স্বাধীনতা, কাজের স্বাধীনতা, নিজের বেতন নিজে ঠিক করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ, এরকম দেখেন আরও অনেকগুলো বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আমরা যদি পরিশেষে দেখি এখানে লিখে দেওয়া আছে ফ্রিল্যান্সিং এর অসুবিধা, ফ্রিল্যান্সিংয়ের মন্দ দিকগুলো কিন্তু তারা এখানে নোট করে দিয়েছে, লিস্ট করে দিয়েছে। তো এইরকমভাবে যদি আমরা প্রত্যেকটা আর্টিকেল পড়ি, আমি পড়ার কথাটা কেন বলছি, এই জন্য বলছি যে একটা ভিডিও দেখার থেকে পড়াটা কিন্তু আমাদের জেহেনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে বেশি আসর করে। কথা বুঝে আসছে? এই জন্য আমরা কিন্তু প্রথমে কি করব, এই যে এই ওয়েবসাইটগুলো আছে, আমি তো একটা ওয়েবসাইট শুধুমাত্র ব্রাউজ করেছি, আপনারা এরকম সবগুলো প্রথম পেজে যতগুলো আর্টিকেল দিয়ে দেওয়া আছে সবগুলো আর্টিকেল কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে খুলে 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 পড়বেন। এই গেল হলো গুগলের কথা বললাম। এরপর আমাদের কাজ হলো ইউটিউবে যাওয়া এবং ইউটিউবেও একই বিষয়ে সার্চ করা। আমি যদি উপর থেকে ইউটিউব লিখে সার্চ করি, ইউটিউব কিন্তু চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি ইউটিউবের যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সটাতে যদি আমি লিখি ফ্রিল্যান্সিং, তো দেখেন এখানে আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিং শব্দটা লিখেছি কিন্তু আমাকে আরও কতগুলো বিষয় এখানে দেখাচ্ছে। ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো মোবাইল দিয়ে, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিংয়ে কী কী কাজ করা যায়, ফ্রিল্যান্সিং কোর্স,
ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ কিভাবে করে, ফ্রিল্যান্সিং কি, কাকে বলে, ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি, ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন ল্যাপটপ ভালো, ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিংয়ের কাজ কি। তো দেখেন বহু বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আমি এখানে যেটার মধ্যেই ক্লিক করব ওই বিষয়ে কিন্তু শত শত ভিডিও চলে আসবে। তো আমি সব কিছু না লিখে শুধুমাত্র ফ্রিল্যান্সিং লিখে যদি আমি এন্টার চাপি, এন্টার চাপলেই দেখবেন কতগুলো বিষয় কিন্তু এখানে চলে আসছে। এই যে এই লোক বলতেছে ফ্রিল্যান্সিং কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তারপরে যে দ্বিতীয় ভিডিওটা দেখেন, দ্বিতীয় ভিডিওটা বলা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করবেন যেভাবে, তারপর নতুনরা কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, কাজে অ্যাপ্লাই করবেন, পেমেন্ট নেবেন, A to Z গাইডলাইন, ফ্রিল্যান্সিং শুরু করার 5টি কার্যকরী পদ্ধতি। তো আজকে আপনাদের কাছে আমার পরামর্শ হলো যে আপনারা প্রত্যেকেই এই গুগল এবং ইউটিউব ব্যবহার করে ফ্রিল্যান্সিং বিষয়ক যেই সাধারণ জ্ঞানটুকু দরকার বা ফ্রিল্যান্সিং কি, কেন, কিভাবে করে, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা এখান থেকে একটা গাইডলাইন বা একটা তথ্য সংগ্রহ করে নেবেন। ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ এগুলোর এক্সপ্লেন করব এবং মন্দ দিক ভালো দিক উভয় বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।